ইয়েস, প্রশ্ন বিশ্বের কাছে অনলাইন হবে কাহিনী, চিত্রনাট্য, পরিচালনা শিল্পী চক্রবর্তী। মানে কাহিনীকার, পরিচালক, শিল্পী চক্রবর্তী করতে চেয়েছেন। এটা হচ্ছে সবকিছু তো অনলাইনে পাওয়া যায়। মানুষের মানে কি বলবো, কষ্ট কমে গেছে। সেই মানে রোদে পুড়ে সকালবেলা বাজার যেতে হয় না, একটা ফোন করে দিলে খাবার চলে আসে, অন্যান্য জিনিসও চলে আসে। কিন্তু মানুষের সাথে মানুষের সম্পর্ক, ভালোবাসা, এগুলো কি পয়সা দিয়ে কিনতে পারা যায়? এই মানে মৌলিক প্রশ্নটা করে ছবিটা হয়েছে। আর আমি মানে অভিনেতা হিসেবে একটা কমফোর্ট জোন লাগে, যে ঠিক মতো বসতে দিল কিনা, জায়গা ঠিক আছে কিনা, সেইগুলো মানে প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি। মানে আমি বয়স্ক মানুষ, আমাকে দেখেছি, বাচ্চারা পর্যন্ত কেউ কমপ্লেন করতে পারবে না যে হি অর শি ওয়াজ নেগলেক্টেড। প্রত্যেককে সেটা শিল্পী একটা আমি বলবো মস্ত বড় গুণ। এবং আমি আশা করি কামনা করি যে অতিরিক্ত আরো শ্রীবৃদ্ধি হবে। মানে আজকের অনলাইনের যুগে কি ভাবনা থেকে এটা করেছিলেন? মানুষের জীবনযাত্রা বড্ড মেকানিক্যাল হয়ে গেছে। হ্যাঁ, আমি এটাই বলতে চাইছি, টেকনোলজি যতই আপডেটেড হোক না কেন, ইমোশনের কিন্তু একটা ভ্যালু আছে যেটা আমরা হারিয়ে ফেলছি। আমাদের পারস্পরিক ভালোবাসা, সহকর্মিতা। আমি একদিন হেঁটে গেছিলাম একটা রেস্টুরেন্টে, তো সেখানে দেখলাম উইকেন্ডে বাবা মা তাদের 2 বাচ্চা তারা একসাথে রেস্টুরেন্টে ডিনার করতে এসেছে। কিন্তু ফর্চুনেটলি আনফর্চুনেটলি প্রত্যেকে তাদের পার্সোনাল মোবাইল নিয়ে রয়েছে। কি করে তারা একসাথে টাইম স্পেন্ড করেছে বা কি করতে এসেছে, এটা আমার মাথায় ঢুকলো না। আর সেদিন থেকে আমার মনে ধারণা হলো যে অনলাইন নিয়ে একটা কিছু আমি করবো। আমি সমাজের কাছে এই বার্তাই দিতে চেয়েছি, অবশ্যই আমাদের টেকনোলজি আপডেটেড হয়েছে, আমাদের যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে, কিন্তু আমাদের ভালোবাসা, আবেগ, শ্রদ্ধা, মানুষের পাশে থাকা, সহমর্মিতা, এগুলো কিন্তু টেকনোলজির থেকে অনেক বেশি থাকে। কত নম্বর ছবি? আমার পরিচালনা এটা 3 নম্বর ছবি। কত মিনিটের এই ছবিটা? এই ছবিটা 1 ঘন্টা 34 মিনিট। কবে রিলিজ করবে? এটা আগামীকাল রিলিজ করছে নজরুল তীর্থ রাজারহাট, ভদ্রেশ্বর রবীন্দ্র মঞ্চ, অশোক চিত্র। শিল্পীর সঙ্গে আমার বন্ধুত্ব হয় লেখালেখি শুরুতে। শিল্পী যখন আমাদের কাছে আসে, দেবসাহিত্য বোর্ডের শিল্পীর বইও আছে, পরপর 2 বছর বই পড়েছে, কবিতার বই, এবারে বাচ্চাদের ছড়ানোর বই। সেই সূত্রে শিল্পীর সঙ্গে আলাপ, এবং শিল্পী জানতে পারে যে আমি কিছু কাজ আগে করেছি। তো শিল্পী আমাকে প্রথম প্রস্তাব দেয় ওর ছবিতে কাজ করার জন্য। সেটা ছিল মা বলে একটি স্বল্প দৈর্ঘ্যের মুভি। পরে সেটা ক্লিকেও দেখানো হয়। তো দ্বিতীয় ছবি এটা অনলাইন হবে, এবং এই ছবিতে শিল্পী আমাকে বলে যে তোমার রোলটা মানে একটা সাপোর্টিং রোল হিসেবে, মানে বাড়ির বউ, এবং সে সবাইকে যেমন বেঁধে রাখে, মানে বাচ্চা থেকে শুরু করে বড়দের নিয়ে একসাথে যে একটা ফ্যামিলি গড়ে তোলার যে কাজটা, সেটা সেই বউয়ের চরিত্রটা বোঝায়। সেই জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ দর্শকবৃন্দ, যারা আমার ইন্টারভিউ হচ্ছে তাদের সবাইকে। আসলে এখন ছবির গল্পের ব্যাপারগুলো সব চেঞ্জ হয়ে গেছে। আগে যেরকম থরবড়ি খাড়াবড়ি ছবি হতো বাংলা ছবি, এখন সেই ছবিগুলো, সেই ধরনের ছবি করলে বাংলা ছবি চলবে না। বাংলা ছবিতে সবসময় একটা মেসেজ দিতে হবে, আর টেকনিক্যাল সাপোর্টটা খুব জোরালো নিতে হবে। ভালো ক্যামেরাম্যান, ভালো স্ক্রিপ্ট। তা এর মধ্যে শিল্পী অনেকদিন কষ্ট করে এই ছবিটা অ্যারেঞ্জ করেছে, ওর প্রথম পরিচালনা। সেই অর্থে আমি ওর ফেভারেই বলবো। ছবিটা করতে গিয়ে মনে হয়েছে যে ঠিক আছে, ও ঠিকই করেছে, ভালো করেছে, একটা মেসেজ রেখেছে। এই মেসেজটা যদি দর্শক নিয়ে নেয় তাহলে ছবিটা আমার মনে হয় একটা জায়গায় যাচ্ছে। কিন্তু সবটাই তো ওই দর্শকই হচ্ছে ঈশ্বর। কোন ছবি মানে 1 কোটি টাকার ব্যবসা করবে, কোন ছবি করবে না, সেটা বলা কি মুশকিল। কিন্তু ছবির বিষয়বস্তুটা আজকে এখন অনলাইনেরই যুগ, সেটা কখন অফলাইন হয়ে যাবে সে তো আমি বলতে পারবো না, কিন্তু অনলাইনের জন্য এই অনলাইন ছবিটা ঠিকই আছে। নতুন শেষ, সেখানে সঙ্গীত রয়েছে, বলবো তার কথা ক্রমান্বয়ে। তবে এখন প্রথমে আমরা একটু পোস্টার লঞ্চে দেখো, ঠিক আছে। ইয়েস, প্রশ্ন বিশ্বের কাছে অনলাইন হবে কাহিনী, চিত্রনাট্য, পরিচালনা শিল্পী চক্র।